মানুষ হলো এমন একটা জীব যে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর কাছে খুব কম ক্ষেত্রেই যায়। কৃষি জমিতে জল দেওয়ার জন্য সরকারিভাবে যে ব্যবস্থা করা হয়েছিল, এটা হচ্ছে সেই জলের চেম্বার। এখন এই যে ভগ্ন এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, কেননা এটার ব্যবহার নেই। মানুষের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই। আপনার যদি প্রয়োজন ফুরিয়ে যায়, তখন কিন্তু আপনাকে কেউ আর আমল দেবে না, কেউ জিজ্ঞাসাও করবেন না আপনি কেমন আছেন। বর্তমানে এই যে ভাঙা জলের চেম্বারটার দিকে তাকিয়ে সেই জিনিসগুলোই মনে পড়ছে যে মানুষের প্রয়োজন ফুরিয়ে গেলে কে কার। রবীন্দ্রনাথের ভাষায় পৃথিবীতে কে কার, পোস্টমাস্টার গল্পের সেই বিখ্যাত লাইন। এই যে বন্ধুরা, দূর দূরান্ত জুড়ে এই যে বিস্তীর্ণ ক্ষেত, ধানের জমি, এগুলোতে জল দেওয়ার জন্য এখন বিকল্প ব্যবস্থা চালু হয়ে গেছে। আর ঠিক একই কারণে আজকে পরিত্যক্ত হয়ে আছে সরকার প্রদত্ত এই যে জল দেওয়ার ট্যাঙ্ক বা এই যে চেম্বারটি। এখন আমরা মাঠে দেখতে পাচ্ছি বড় বড় পুকুর এবং ইত্যাদি জলাশয় থেকে বর্ষাকালে যে জলগুলো জমেছিল সেগুলো তুলে অন্য জায়গায় দেওয়া হচ্ছে। আশেপাশে অন্যান্য যেসব ফসলের জমি, বিশেষ করে এখন ঢ্যাঁড়সের চাষ চলছে, ঢ্যাঁড়সের জমিতেও সেই জলগুলো দেওয়া হচ্ছে। কিন্তু এই যে চেম্বারটি, এক সময় অভাবে যখন কোথাও জল পাওয়া যায় না, তখন এই হচ্ছে একমাত্র জলের অবলম্বন কৃষিকাজের জন্য। এই বিষয়টা দেখে মনে পড়লো যে মানুষ যখন আপনার অভাব পড়বে, মানে আপনার যখন কদর থাকবে, যখন আপনাকে প্রয়োজন পড়বে, তখন আপনাকে কিন্তু সবাই আহ্বান করবে। যখন দেখবেন আপনি না হলেও বিকল্প রাস্তায় অন্য কাজ হয়ে যাচ্ছে, তখন যদি আপনি খুব নিকটেও থাকেন তবু আপনাকে জানাবে না। সুখের দিনের বন্ধু পায়রা, আর দুঃখের দিনের বন্ধু হলো ঘুঘু, একটা প্রচলিত কথা। মানুষের জীবন এমন একটা, বিশেষ করে পৃথিবীর অন্যান্য যতগুলো জীব রয়েছে সব নিজেদের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা বজায় রেখে কাজ করে। মানুষ হলো এমন একটা জীব যে শুধুমাত্র নিজের স্বার্থ ছাড়া অন্য কারোর কাছে খুব কম ক্ষেত্রেই যায়। যদিও এই ক্ষেত্রে ব্যতিক্রম আছে। আমরা অতীতের ইতিহাসে অনেক জায়গায় দেখেছি নিঃস্বার্থভাবে অনেক মানুষ অনেকভাবে সাধারণ মানুষের পাশে এগিয়ে এসেছে, সাহায্য করেছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখি মানুষ বড় স্বার্থপর, মানুষ বড় কাঁদছে। কিন্তু এই যে মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো মানুষের বড্ড অভাব। তাই তো কবি শক্তি চট্টোপাধ্যায় বলছেন যে মানুষ বড় কাঁদছে, তুমি মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়াও। তারপরে বলছেন যে মানুষই ফাঁদ পাচ্ছে। তার মানে কি? অর্থাৎ স্বার্থপর মানুষ তার স্বার্থকে কায়েম করার জন্য, তার কায়েমি স্বার্থকে সাফল্যের দরজায় নিয়ে যাওয়ার জন্য মানুষ বিভিন্নভাবে আপনাকে ষড়যন্ত্রে লিপ্ত করার প্রচেষ্টা চলছে। আজকে এই যে ডিজিটালাইজেশনের যুগে বর্তমানে ব্যাংক অ্যাকাউন্ট খালি করার জন্য তো বিভিন্ন পন্থা, বিশেষ করে এই যে ইউপিআই অ্যাপে বিভিন্ন রকম ফ্রড করার জন্য মানুষ তককে তককে বসে আছে। তাহলে তারাও তো মানুষ। সেই উদ্দেশ্যে আমি বলছি, তাদের উদ্দেশ্যে, যে মানুষ কতটা স্বার্থপর হলে একজন সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করার জন্য আহ্বান করতে পারে বা বিপদগ্রস্ত করার জন্য বিভিন্ন জায়গায় ঠেলে দিতে পারে। আজকে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রডের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে বিভিন্ন মানি মিউল বলে যে কথাটা আছে, এখানে দেখা যায় গ্রামের সাধারণ মানুষকে ভুলিয়ে ভালিয়ে 2000 1000 টাকা দিয়ে তাদের নামে অ্যাকাউন্ট খুলে তাদের অ্যাকাউন্টের মধ্যে বিভিন্ন ইললিগ্যাল ট্রানজ্যাকশান বিভিন্ন রকমভাবে করা হচ্ছে। তারও বিভিন্ন বিষয় যেগুলো দেখা যায়। যাই হোক, সে বিষয়টা অন্য, প্রসঙ্গটা পরিবর্তন করতে চাই না। আমি যেটা বলছিলাম যে এই যে ভগ্নপ্রায় চেম্বারটি এখন পড়ে আছে, এটাকে ঠিক করারও কোনো প্রচেষ্টাও দেখা যাচ্ছে না। যে কর্তৃপক্ষ এর উপরে কাজগুলো করছে, এই যে এখন এর ভগ্নপ্রায় দশা, এগুলোকে ঠিক করতে হবে বা এটাকে পুনর্নবীকরণ করার কোনো ব্যবস্থা, সেগুলোও দেখতে পাচ্ছি না। কেন দেখতে পাচ্ছি না? তার কারণ হয়তো এখান থেকে মুনাফাটা কম আসছে বা হচ্ছে না, কেননা এটা সরকারি। এবার যদি বেসরকারির দিকে যাই, সেখানে ছোট ছোট ডিপ টিউবওয়েল বা অন্যান্য যেইগুলো, সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। তাই বলছিলাম বন্ধুরা, আশা করি বিষয়টি আপনারা অনুধাবন করতে পারছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ধন্যবাদ।